আমি যেভাবে পেঁয়াজুটা বানাই ঠিক সেই রেসিপিটাই শেয়ার করছি। তো ১ম এ নিয়ে নিলাম খেসারির ডাল, তারপরে বাটা, তারপরে দিয়ে দিলাম মসুরের ডাল বাটা। দুটো মিক্স করে পেঁয়াজু বানাই। তো অল্প পরিমাণেই প্রতিদিন ভিজিয়ে থাকি ১ কাপ করে, তাহলে বাস বাটতে খুব একটা সময় লাগে না। তো আমি শিলপাটায় বেটে নিই, তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতে খুব মজা লাগে। তো দিয়ে দিলাম লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ আর দিয়ে দিব ১/২ চামচের মতো আদা বাটা। জাস্ট মসলার মধ্যে এতটুকুই, আর হলো ১/২ চামচ হলুদের গুঁড়া। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে পেঁয়াজ। তো এগুলো দিয়ে এবার বেশ ভালো করে মাখিয়ে নেব। তো শিলপাটায় বেটে নিলে প্রতিদিনের ডাল প্রতিদিন ভিজিয়ে এবং সঙ্গে সঙ্গে বেটে পেঁয়াজ বানালে সবচেয়ে বেশি টেস্ট হয়, এবং এটা আমি ৩০ রোজাই করে থাকি। তারপর মিডিয়াম তাপে পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দেই। তারপর সবগুলা ছেড়ে দেওয়ার পর চুলার আঁচটা আরেকটু কমিয়ে দেই। যখন একটা পিঠ একদম মচমচে হয়ে যায়, তখন আরেকটা পিঠ উল্টে দিই। একদম ছোট্ট আগুনে আস্তে করে সময় নিয়ে ভাজলে গরম গরম মচমচে পেঁয়াজু খেতে কি যে মজা হয়। তো ইফতারের একদম আধা ঘন্টা আগ থেকে ভাজা স্টার্ট করি, তাহলে কিন্তু বেশি মজা হয়, ক্রিস্পি ক্রিস্পি হয়। অন্যান্য ভাজা পোড়াগুলো আগে বানিয়ে থাকি আর পেঁয়াজুটা একদম লাস্টে সবার শেষে বানিয়ে থাকি, তাহলে পেঁয়াজুটা একদম ক্রিস্পি ক্রিস্পি গরম গরম খাওয়া হয়, অসম্ভব ভালো লাগে। তো আমার হাতের এই পেঁয়াজু অসম্ভব মজা হয়। আমার পরিবারের সবাই তো অন্য পেঁয়াজু মুখে দিলেই বুঝে যে এটা আমার হাতের না। তো এটা এত মজা হয়, এত সুস্বাদু হয় যে একদম মিনিটে শেষ হয়ে যায়। প্লেটটা পুরা খালি হয়ে যায়। একদম গরম গরম খাওয়া হয়ে যায়। একদম ক্রিস্পি ক্রিস্পি ভীষণ মজা লাগে একদম শিলপাটায় বেটে এভাবে পেঁয়াজু বানালে।